আমাদের সিলেটের মানুষ এমনিতেই বন্যার আমাদের কিছু কিছু অভ্যস্ত। ইদানিংকালে যেটা আমরা দেখতেছি যে কোনো কারণে হোক, এটা আল্লাহ তাআলা আমাদের উপরে খুব খুশি না। আমরা সবাই যেন আল্লাহ তাআলার কাছে মাপ চাই, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বিপদ দিয়েছে সেই বিপদ থেকে যেন উদ্ধার করে। আজকে সিলেটের বন্যার অবস্থা অত্যন্ত খারাপ। সিলেট বিভাগের সুনামগঞ্জ, আমি যদি বলি 100% ভুল হবে না, শতভাগই হলো গিয়ে বন্যায় প্লাবিত। আমাদের সিলেটের বিভিন্ন থানাগুলা, বিশেষ করে জৈন্তা, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ, পাশাপাশি বালাগঞ্জেরও কিছু অংশ রয়েছে যেগুলো হলো গিয়ে নদীর পাড় দিয়ে, কুশিয়ারা নদী অথবা সুরমা নদীর পাড় দিয়ে একেবারে 100%ই বলতে পারেন এই থানাগুলাতে। আমাদের মহানগরের নিম্নাঞ্চল যেগুলো আমাদের সুরমা নদীর পাশ দিয়ে অবস্থা খুবই করুণ, খুবই শোচনীয় অবস্থা। এই মুহূর্তে আমি আগেই বলেছি, আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। একমাত্র উনি উদ্ধারের কর্তা। আর আমাদের একজন আছেন আমরা যার কাছে সবসময় চাই, তিনি হলেন গিয়ারি আমাদের এই বাংলাদেশের মানুষ যার দিকে চেয়ে থাকে সব সময়, তিনি হলেন আমাদের নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই থোড়াই সিদ্ধান্ত দিয়েছেন যে সরকারের যে বিভিন্ন বাহিনী আছে উদ্ধার কাজে, সেই বিভিন্ন বাহিনীগুলো কাজ করার জন্য একেবারে সেনাবাহিনী সুদ্ধা। আপনি জানেন আমাদের মহানগর সহ এই সিলেটের যে বিদ্যুতের একটি কেন্দ্র রয়েছে, কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রে আজ 4 থেকে 5 ইঞ্চি পানি উঠে তাহলে আমাদের সিলেট মহানগরের অন্ধকারে নিমজ্জিত হব আমরা। ইতিমধ্যে সেখানে আমাদের নেত্রীর যে নির্দেশ, সেই নির্দেশের আলোকেই ফায়ার ব্রিগেডের আমাদের ফায়ার ব্রিগেডের কিছু স্বেচ্ছাসেবী ভাইয়েরা রয়েছেন, সরকারের আরও বিভিন্ন সংস্থার রাজনীতিবিদ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে গিয়ে অবস্থান করতেছেন। সেখানে আমরা একটি বাঁধ দিবার ব্যবস্থা করতেছি। আল্লাহ তাআলা এখন হেফাজতের মালিক, কতদিন আমরা সেটা টিকে রাখতে পারি। যদি না আমরা আরও 4-5 ইঞ্চি পানি উঠে যায় তাহলে সিলেট অন্ধকারে নিমজ্জিত হবে। আমরা অন্ধকারে থাকতে চাই না। আমরা আমাদের নেত্রী যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আলোকে আমরা কাজ করতে যাচ্ছি এবং কি সিলেটের প্রত্যেকটি বাহিনী, প্রত্যেকটি সরকারের বিভিন্ন সেবামূলক সংস্থার সবাই সেই কাজ করতে যাচ্ছেন। আপনি জানেন ইতিমধ্যে সিলেট মহানগরের আশেপাশে এবং সিলেটের বিভিন্ন থানায়, সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী উদ্ধার কর্ম শুরু করছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের যার যেতটুকু আছে, যার যেতটুকু সাধ্য রয়েছে, এই সাধ্য অনুমান যেন আমরা এই মহামারীকালীন সময়ে, এই বন্যার সময় আমরা যেন মানুষকে সাহায্য করি, মানুষকে সাহায্যে এগিয়ে আসি। এই আহ্বানটুকু জননেত্রী শেখ হাসিনা যেভাবে করেছেন, আমি আপনাদের মাধ্যমে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ অথবা এই সিলেট মহানগরের, এই সিলেট বিভাগের সকল বিত্তশালী ভাই সবাইকে অনুরোধ জানাবো, আপনারা সবাই এগিয়ে আসেন। সরকারের পাশাপাশি গরিব দুঃখী যে মানুষগুলো আজকে পানিবন্দী তাদেরকে সাহায্য করেন। পানিবন্দী শুধু গরিব মানুষ নয়, অনেক ধনী মানুষও রয়েছেন, অনেক বিত্তশালী রয়েছেন, যারা সারা জীবন মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। আজকে তারার বাড়ির ভিতরেও পানি। আমি একটু আগে আমাদের সিলেটের সাবেক মেয়র, জননন্দিত মেয়র ছিলেন আমাদের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের ছেলের সাথে ফোনে যোগাযোগ করেছি। ওনার বাড়িতেও পানি উঠেছে। ওনার আমাদের কামরান ভাইয়ের ভাবি মিসেস আসমা কামরান ওনার মেয়ের বাসাতে রয়েছেন। আর সে তার শিপলু তার স্ত্রীকে পাঠিয়েছে তার শ্বশুর বাড়ি, সে অবস্থান করতেছে তার বাড়িতে। সুতরাং এই যদি অবস্থা হয়ে থাকে, সারা সিলেটে একই অবস্থা, কে গরিব কে ধনী সেটা বিষয় নয়। এই বিপদের সবাই সাহায্য সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাই।